অনেকেই বিয়ে হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে মনে করে কি বিয়ে তো হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, সো আমাদের লাইফে আর কি আছে, আমাদের লাইফে সবই শেষ, আমরা বুড়ো হয়ে গিয়েছি, আমাদের সাজুগুজু বলতে কিচ্ছু নেই, আমাদের আনন্দ বলতে কিচ্ছু নেই। সো এটা কখনই মনে করবেন না, সবসময় নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন, সবসময় মানুষের সাথে মিশবেন, হাসি খুশি থাকবেন, এতে করে মন মানসিকতা ভালো থাকবে, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার শরীরটা একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। একটু এই জন্য ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এই তো সকালের নাস্তা বানিয়ে নিলাম। এখানে তিনজনের জন্য 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে রং চা করে নিলাম বেশি করে মশলা দিয়ে, একটু লেবু চা করে নেব। তো আমার ডিমটা আমি খেয়ে ফেলেছি, তাদেরটা রেডি করে দিচ্ছি, আর এদিকে চা করে নিলাম। এইভাবে চাটা করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, লেবুর যে ফ্লেভারটা এটা অনেক ভালো লাগে। পাতিটা আরও কম দিতে হবে, বাট আমার চায়ের পাতির কালারটা একটু ড্রাগ হয়ে গেছে, মানে এই পাতিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো পাতিটা আরও কম দিলে লেবুর চাটা খেতে অনেক ভালো লাগে, কালারটা অনেক সুন্দর আসে। এই তো কাঁঠাল আছে, আর হচ্ছে বিস্কিট, চা, ডিম সিদ্ধ, এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তা আজকে সেরে নেব। একদমই হালকা পাতলা খাবার। আর সকালে হালকা পাতলা কিছু খেলেই হয়। সকালে নাস্তা করার পরে হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরে খুবই হালকা পাতলা কিছু রান্না করব, যেহেতু একটু অসুস্থ। আর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক, তারপরও তো রান্না করতেই হবে বাধ্যতামূলক, কারণ আমি না খাই অন্যরা খাবে, অন্যরা না খায় আমি খাবো, কোনো না কোনোভাবে রান্না করতেই হবে, এবেলা না করলে অন্য বেলা করতে হবে। শুকনো মরিচ আর রসুন ভেজে নিলাম, 2 টাইপের ভর্তা বানাবো। ফার্স্টে হচ্ছে কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। কালো জিরার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি সব সময় কালো জিরা ভর্তাটা করি, এতে করে কালো জিরা ভর্তাটা খেতে একটু তিতো কম হয়। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, রান্না বান্না খাওয়া দাওয়া কিছু রান্না ভালো লাগে না। যাই হোক, যেটা দিয়ে হচ্ছে তৃপ্ত করে ভাতও খেতে পারবো, আর খুব বেশি আমি না খাই অন্যরা খাবে, অন্যরা না খায় আমি খাবো। তো একটু ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে। এদিকে হচ্ছে তো আমি হচ্ছে সুন্দর করে ভেন্ডি ভাজিটা করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে কেটে নিয়েছি, আর দুন্দুলের ছিলকাটা ফেলিনি। আমি কখনোই আছিলা দুন্দুল একটা বড় সাইজের দুন্দুল কেটে নিয়েছি। ওই দিন আমি একটা ভিডিওতে একটা আপুকে দেখেছি শুধু দুন্দুলের ছিলকাটা ভর্তা বানিয়েছে, সেটা নাকি অনেক মজা হয়েছে। তো আমি ভাবলাম আজকে আমি দুন্দুল সহ ছিলকা সহই ভর্তা বানাবো, দেখবো খেয়ে সত্যি মজা হয়েছিল, তেমন কোনো খারাপ লাগেনি বা কোনো বাজে স্মেলও আসেনি। তো এদিকে একটু পেঁয়াজ আর হচ্ছে দুন্দুলটা আমি ভালো করে ভেজে নিলাম। আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো কিছু ভর্তা বানালে নষ্ট হয়ে যায়। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন জাস্ট বাগার দিব। এর জন্য একটু পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে অল্প একটু গোটা জিরা দিয়ে ভেজে ভালো করে ডালটা আমি হচ্ছে বাগার করে ফেললাম। ডাল রান্নাটা অনেক সুন্দর হয়েছে, ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর আজকে ডালটা খেতেও অনেক মজা হয়েছিল। পাতলা করে রান্না করছি তো এই জন্য অনেক ভালো লাগছে। একটু বেশি করে দুধ জাল করে নিতেছি, এই দুধটা দিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু একটা রেসিপি বানাবো, সেটার জন্য হচ্ছে আগে থেকে জাল করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। দুধটা ভালো করে জাল করে নিতেছি, সাথে গুঁড়ো দুধও দিয়েছি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে সব সময় নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন, সবার সাথে মিশবেন, হাসি খুশি থাকবেন, এতে করে মন মানসিকতা অনেকটাই ভালো থাকবে। তো আমি কিন্তু অনেকটা অসুস্থ, তারপর সবাই মিলে মেহেদি পড়তেছে, তো আমিও একটু সাথে মেহেদি পরে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।